শালা আমি সঞ্জিত কেলো মানিকের ছেলে। আমি আবার দ্বিতীয়বার আসবো না তো এসব মাল আমাকে পাঠাবি না, আর ডাগর ডগর সলিড মাল পাঠাবি, বুঝলি? এই মানিক তোমার ডালো ওটো। এই সঞ্জিত, চুপচাপ এখান থেকে চলে যা, আর একটাও কথা বলবি না। যাচ্ছে এখানে থাকতে আসেনি, শালা শরীর বেঁচে খায় আবার গজা। অভিনীতাই চললে কোথায়? বলি আমার নামে কোনো পত্র আছে নাকি? না নেই, আর আগামী দুদিন পত্র আদান প্রদান বন্ধ, কারণ কলকাতা থেকে আমার বন্ধু আসছে সুকান্ত। অ্যাকশন। আয় অতক্ষণ ওখানে দাঁড়িয়ে। আচ্ছা যা এগো না, বল এখান থেকে বল। কেমন আছিস? জোরে কথা বলবি। একদম দেরি করেনি বল, একদম সঠিক সময় পৌঁছেছিস। কি বলতে পারবো না, নিজে সঠিক সময় এসে উপস্থিত হয়েছে। দেখো আমি ঠিক করবো। চল বাড়ি চল। করছিন ওরে বন্ধু, সকাল সকাল এত কি ভাবছেন? না, কিছু না। রাতে ঘুম কেমন হলো? সে বাড়িতে ঘুমানোর অভিজ্ঞতা মধু। এ হাওয়া ডালো করে দাও। আরে টিং ঘন্টাটা টিং দাও। টিং। ঠিক আছে নাকি? হ্যাঁ, চাকর তো মন্দির। বেলা খাওয়া দাওয়া করে রেস্ট নেই, বেলা যখন গ্রাম ঘোরাতে যাবো তখন নিয়ে যাবো। বেশ, এসো। আমার কিন্তু বেশ আনন্দই হচ্ছে। কেন? কারণ কলকাতায় যতবার গেছি ততবারই তোর সঙ্গে দেখা করেছি। আর আমিও বলবে, আমিও তোদের গ্রামের প্রথম। 7 নম্বর সিন, রোলিং অ্যাকশন। আমি আঙুরওয়ালা, সালা হারামি, আমার সাথে ধাপ্পাবাজি। নগর বাইরে তো চেঁচামেচি কিসের রে? আমি এতবার বললাম, তারপরেও স্যার। পরের সিন, অ্যাকশন। গ্রামের মাস্টার আমাদেরকে হারানোর আবার পরিকল্পনা করছে, বুঝলি? গোপনে গোপনে দল তৈরি করছে। লালটু, কেলোদা তুমি একদম চিন্তা করো না, মাস্টারের বেশি বারবার তো দেখলে না ব্যাটার লাস্ট ফেলে দেবে। গেলুদা, গেলুদা, তুমি একদম চিন্তা করো না। মাস্টারের বেশি বারবার তো দেখলে না ওরে লাশ ফেলে দেবো। এর আগে যারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদেরকে একে একে সেরকমভাবে সরিয়ে দিয়েছি, গ্রামের লোক হয়তো ভুলেনি। সালা বিহারীলালের চোখের সামনে বউকে সালা করে পরিকাঠে ঝুলিয়ে দিয়েছিলাম। কে তোদের মনে নেই? আর মদন কাকা, আমি তো ওর ঘুমন্ত ছেলের ওপর তেল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারলাম। বলো। আর মদন কাকা, আমি তো ওর ঘুমন্ত ছেলের ওপর তেল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারলাম। আর মদন কাকা, আমি ওর ঘুমন্ত ছেলের উপর তেল ঢেলে জ্যান্ত জ্বালিয়ে মেরেছি। সঞ্জিত, আর এই সব দেখে না আমার বিরুদ্ধে যারা কথা বলবে না দাদা, একে একে সব পকার পার হয়ে যাবে সালারা। আরে সব দেখে না দাদা, আমাদের বিরুদ্ধে কথা বলবে, এক এক করে পগার পার হয়ে যাবে। আমাদের বিরুদ্ধে যারা কথা বলবে না তাদেরকে সকলকে ধরে এক এক করে পগার পাঠ করে দেবো। আরে মাথা ঠান্ডা কর, আর মাথা ঠান্ডা করে একটা পরিকল্পনা কর, কি করে আমরা সারা মুখ উপরে টিকে থাকবো। হ্যাঁ দাদা, একদম চিন্তা করো না। এই চিন্তা করো না বললে কি চিন্তা হবে না? সালা এইভাবে যদি একে একে সবাই পিছনে লাগে, এদিকে এই সালা মাস্টার আর এদিকে ওই শালি আঙুলওয়ালা। কেন দাদা, আঙুলওয়ালা আবার কি করলো? তবে বলিস না, থানায় গিয়ে ওই দারোগা বাবুর কাছে নালিশ করেছে যে আমাদের উৎপাদে নাকি ওদের মধুপুরের দেহ ব্যবসা লাটে উঠেছে। তাহলে কি হবে দাদা? কি হবে দাদা? হবে আবার কি, সুযোগ পেলে এমন শিক্ষা দিতে হবে না, ওরাও বুঝে নেবে। শালা আমাদের বিরুদ্ধে নালিশ করা সরি। হাসিটা